আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আমি জুবায়ের আহমদ তাশরিফ বলছি। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে 2024 সালে এসে আমরা 2022 সালের যে বন্যা হয়েছিল সিলেটে, সেরকম একটা বন্যা অনুভব করছি। শুধু তাই না, আমি আজকে সকালে সিলেটের যে এয়ারপোর্ট দেখেছি, সে এয়ারপোর্ট দেখে আমি খুবই ভারাক্রান্ত হয়েছি। আমার কাছে খুবই দুঃখ লেগেছে। আসলে বাংলাদেশের মানুষ ঈদ করছে, আমি নিজেও গ্রামে এসেছি, কিন্তু এই ঈদের সময় এতটা কষ্ট সিলেট সুনামগঞ্জবাসী করছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা সংবাদে অনলাইন মাধ্যমে আপনারা দেখেছেন। এই নাজুক অবস্থায় আমাদের কি করণীয় প্রয়োজন, সেটা আপনারা ভালো করে জানেন। তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন, সিলেটবাসীর পাশে দাঁড়ানো প্রয়োজন। সিলেটে আমি খুব কম যাই, কিন্তু সিলেটের মানুষকে আমি খুব ভালোবাসি। কারণ সেখানে শাহজালাল রহমতুল্লাহ আলী শুয়ে আছেন, সেখানে শাহপরান রহমতুল্লাহ আলী শুয়ে আছেন। শাহজালাল রহমতুল্লাহ আলীর পুণ্যভূমি সেই সিলেটে এই দুরবস্থা দেখে, এই করুণ পরিস্থিতি দেখে সত্যি আমি খুব ভারাক্রান্ত। আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটা মানুষই আজকে সিলেটের এই অবস্থা দেখে খুব ভারাক্রান্ত। তো এই মুহূর্তে এই অবস্থায় সিলেটের মানুষ যে বন্যায় ভাসতেছে, বিশেষ করে প্রথম কাজ হচ্ছে যে সিলেটের এলাকার মানুষজন যারা আছেন, যারা ধনী ফ্যামিলির লোকেরা আছেন, তাদের হচ্ছে সর্বপ্রথম আমি মনে করি যে দায়িত্ব, একটা হচ্ছে যে যারা দায়িত্বশীল, অর্থাৎ আমি দায়িত্বশীল বলতে বুঝালাম যে সরকারি দায়িত্বশীল যারা আছেন তাদের বেশি করে খোঁজ নেওয়া দরকার। তারা প্রাথমিকভাবে এটা খোঁজ নেবেন। অতঃপর যারা এলাকাবাসী আছেন, বিশেষ করে এলাকাতে সবাই একরকম থাকে না। একটা এলাকাতে দেখা গেছে যে 500 ফ্যামিলি থেকে 450 ফ্যামিলি গরিব থাকলে আর 50টা ফ্যামিলি ধনী থাকে। তো সেই 50টা ফ্যামিলির দিকে তাকে আমি বলবো যে আপনারা এই 50 ফ্যামিলি আরো 450 ফ্যামিলি কিভাবে খেতে পারে, আরো 450 ফ্যামিলি কিভাবে ভালো থাকতে পারে, আরো 450 ফ্যামিলি যাদের ঘরে, যাদের বাড়িতে বন্যার পানি উঠে গেছে, তারা কিভাবে আপনাদের বাড়িতে আশ্রয় নিতে পারে, এই চিন্তাটা আপনারা করুন। দরকার হলে 2 দিন, 4 দিন, 5 দিন আপনারা তাদেরকে খাবার খাওয়ান, এতে আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে, যারা ভালো অবস্থায় আছেন, বিশেষ করে বাংলাদেশের যারা এমপি, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, মানে এলাকা ভিত্তিক, প্রাথমিকভাবে সিলেটের এলাকা ভিত্তিক, অতঃপর আমাদের জাতীয় পর্যায়ে যারা আছেন, এখানে আমি তাদের সাথে বিশেষ করে বলবো, শুধু এমপি মন্ত্রী নয় এবং শুধু নেতারা নয়, অনেক মানুষ আছেন যাদের নামের শুরুতে নেতা নাই, যাদের নামের শুরুতে এমপি, মন্ত্রী বা চেয়ারম্যান, মেম্বার লেখা নাই, কিন্তু তারা আসলেই জনগণের খেদমত করতে ভালোবাসেন। তারা আসলেই মানবিক মানুষ। তাদেরকে বলবো আপনারা সিলেটবাসীর পাশে এগিয়ে আসুন। এবং এর পরবর্তীতে আমি বলবো, যারা ফেসবুক সেলিব্রিটি যারা আছেন, ফেসবুক অথবা ইউটিউব অনলাইন সেলিব্রিটি যারা আছেন, তাদের প্রতি আমি একটু কথা বলতে চাই, তাদেরকে লক্ষ্য করে, যে আপনারা যদি চেষ্টা করেন, আপনারা যদি সবাই এরকম বলেন, যারা বিশেষ করে যারা বিশ্বস্ত আছেন, যেরকম গতবার যারা 2022 সালে বন্যা নিয়ে যারা কাজ করেছিল, বন্যার দুর্গত মানুষদের নিয়ে যারা পরিশ্রম করেছিল এবং ত্রাণ সামগ্রী শুধু ঢাকা থেকে সিলেট নিয়ে গিয়েছিল, বিশেষ করে এখানে আমি বলবো যে ব্যারিস্টার সুমন সাহেব ছিলেন, এরপরে শেখ আহমদুল্লাহ সাহেব ছিলেন, এরপরে ছিলেন তাশরিফ খান ভাই ছিলেন, আরো যারা আছেন। এখানে কে কোন ঘটনার বা কে কি করে সেটা আমি জানতে চাই না, মানে যারা শুধু বন্যার্থক মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের কথা আমি শুধু বলছি। আমি এই 3-4 জনের নাম বললাম, আর অনেকজন নাম হয়তো মনে আসতেছে না, আর অনেকেই কাজ করেছেন। তো তারা যদি আবার এগিয়ে আসেন, এটা অনেক ভালো হয়। তো এবং বিশেষ করে যাদের টাকা পয়সা আছে, আপনারা একটু তাদেরকে এই সহযোগিতা করতে পারেন। আমি এই জন্য বলবো যে তাদের এখন অনেক জায়গায় কারেন্ট নাই, তো কারেন্টের কারণে অনেক জায়গায় দেখা গেছে যে ফ্রিজ চলতেছে না। তো সেই কারণে
ফ্রিজ না চলার কারণে গোস্তগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং মোবাইল তারা রিচার্জ করতে পারতেছে না, যার কারণে মানুষের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারতেছে না। একটু যদি গিয়ে দেখে আসা যায় তাদের কি পরিস্থিতি, সেটা সবচেয়ে ভালো হয়। এবং আরেকটা কথা, যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে বলবো, আপনারা শুধু ভিডিও আর লাইভ করবেন না, আপনারা শুধু যে সময় সময় গিয়ে আপনারা শুধু ভিডিও দিবেন না, তাদের পরিস্থিতি বর্ণনা করবেন না, বরং তাদের এই পরিস্থিতির সাথে সাথে তাদেরকে কিভাবে খেদমত করা যায়, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, সেই চিন্তাটা আপনারা করবেন। এবং আপনারা যারা দায়িত্বশীল আছে বাংলাদেশের, সরকারিভাবে বেসরকারিভাবে সব দিক থেকেই তাদের কাছ থেকে খবরটা পৌঁছাবেন কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়। এরপরে আমি যে কথা বলবো সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে পানি এসে বাংলাদেশের এই বন্যাগুলো হচ্ছে। 2022 সালেই এর একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু 2022 সালে যেহেতু এই ব্যবস্থা নেওয়া হয় নাই, এখন কি করা প্রয়োজন? এখন এই সময়টাতে আমাদের সরকারিভাবে এর একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, কিভাবে ইন্ডিয়ার পানিটা আসা বন্ধ করা যায়। কারণ বৃষ্টি তো প্রতি বছরই হবে, দেখা গেছে যে বৃষ্টি একটা সিজন আল্লাহ পাক রেখেছেন দুনিয়াতে। তো এই বৃষ্টির সময় ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে নাকি বৃষ্টি হয়ে যায়, আমি যেটা শুনলাম অনলাইনে টেলিভিশনের মাধ্যমে। তো প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে সেই পানি বাংলাদেশে ছেড়েছে ইন্ডিয়া থেকে, এবং বাংলাদেশে এই বন্যাটা হয়েছে। এখন এরকম যদি প্রতি বছর ইন্ডিয়া থেকে পানি ছাড়ে আর যদি এই দেশে এরকম ভাবে বন্যা হয়, তাহলে এদেশের মানুষ যাবে কোথায়? লক্ষ লক্ষ মানুষ সিলেটে বসবাস করে। তো আমি মনে করি সিলেটের এই এলাকাগুলো উন্নত হওয়া দরকার, যে এলাকাগুলোর মানুষ প্রতি বছর বন্যায় ভেসে বেড়ায়। আজকে মানুষ যদি মারা যায়, হয়তো কবর দেওয়ার জায়গা থাকবে না। আজকে মানুষ যদি মারা যায়, হয়তো তাদের লাশ ভেসে ভেসে হয়তো ইন্ডিয়ার নদীতে চলে যাবে, বাংলাদেশের নদী থেকে ভেসে ভেসে। এটা আসলে করুণ পরিস্থিতি, এটা আমার দুঃখ লাগে। কিন্তু আমি এখন পর্যন্ত এখন কিছু করার মতো সাহস করতে পারতেছি না, এই জন্য যে আমি একা সাহস করলে হবে না। আপনারা যদি আমাকে সাহস দেন, আপনারা যদি আমার সাথে থাকেন, আমিও যাবো ইনশাল্লাহ, আবারও যাবো ইনশাল্লাহ। আর হচ্ছে যারা যারা গতবার ওখানে বন্যাট্য মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তারা যদি আবারও আপনারা যান, আবারও যদি আপনার সহযোগিতার হাত বাড়ান, আমি মনে করি যে আপনাদেরকে দেখে বাংলাদেশের আরো অসংখ্য মানুষ যাবে। আর আমি মনে করি বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারলে মনে হয় বেশি ভালো হবে। অনেকে দেখা গেছে যে কোনো কাজই করতে পারতেছে না, অথবা ঠিকমতো কোথাও যেতে পারতেছে না, তো একটু ত্রাণ সামগ্রী নিয়ে যদি দেওয়া যায় তাহলে এটাও বেশি ভালো হবে। আমি সিলেটের অবস্থা জেনেছি ইতিমধ্যেই, আমার কাছে বিভিন্ন জেলা থেকে, নেত্রকোনা থেকে, সুনামগঞ্জ থেকে, আর বিভিন্ন জেলা থেকে মানুষ আমার কাছে কমেন্ট করে জানিয়েছেন যে তাদের অবস্থাও খারাপ। কিশোরগঞ্জের অবস্থাও কি আমি জানি না, তবে আমি মনে করি যে বাংলাদেশটা ছোট্ট একটা দেশ। আমি বিশ্বের অনেকগুলো দেশ ঘুরেছি, তো বিশ্বের অনেকগুলো দেশ ঘুরে আমি যতটুকু বুঝতে পারলাম, বাংলাদেশটা আসলেই খুবই ছোট্ট একটা দেশ। এই দেশে এই বছর আমি যতটুকু শুনেছি যে 1 কোটি মানুষ কুরবানি দিয়েছে। তো 1 কোটি মানুষ যে কুরবানিটা দিয়েছেন, আপনারা যদি এই 1 কোটি মানুষ যদি আরো 17 কোটি মানুষের পাশে দাঁড়ান, তাহলে কিন্তু আশা করি যে 17 কোটি মানুষ না, আমি এটা ভুল বললাম, সিলেটে বা যারা গরিব, যারা অসহায়, যারা বিপদে পড়েছে, এরকম কয় কোটি মানুষ হয়? মনে করেন আপনি 2 কোটি মানুষ। তো 1 কোটি মানুষ যদি 2 কোটি মানুষের পাশে দাঁড়ান, অথবা সবাই 16 কোটি মানুষ যদি 2 কোটি মানুষের পাশে দাঁড়ান, যে আমার যা আছে আমি তা দিয়ে সহযোগিতা করব। বিপদ তো আজকে তাদের আসছে, আগামীকাল আমাদেরও বিপদ আসতে পারে। তো এই জন্য আজকের এই সিলেট, সুনামগঞ্জ এবং বন্যাট্য এলাকা যেখানে যেখানে রয়েছে সেই জায়গাগুলোতে এখন আমাদের সহযোগিতা করা আমাদের একান্ত দায়িত্ব, একান্ত কর্তব্য। বিশেষ করে সরকারিভাবে প্রাথমিকভাবে এই দায়িত্বটা নেওয়া উচিত। এরপরে যারা আমরা সরকারি না, যারা আমাদের অবস্থা ভালো, ফেসবুকে, অনলাইনে এবং যে কোনো ভাবেই হোক যাদের অবস্থা ভালো, তারা কিন্তু এই দায়িত্বটা নেওয়া আমাদের অতীব জরুরি, অতীব প্রয়োজন। এই জন্য আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমরা প্রাথমিকভাবে দোয়া করবো, আল্লাহ যেন এই সিলেটের বন্যা থেকে মানুষকে হেফাজত করেন, আল্লাহ রহমত এই দেশে নাজিল করেন, আল্লাহ যেন এই দেশে সমস্ত আযাব গজব থেকে এই দেশকে হেফাজত করেন। এবং এই সময়টাতে যাদের অবস্থা ভালো তারা যেন সহযোগিতা করতে পারে, আল্লাহ যেন সেই মন মানসিকতা সবাইকে দান করেন। লাইভটা সবাইকে শেয়ার করে দেবেন। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং হৃদয় ব্যথা নিয়ে কথাগুলো বলেছি, এই জন্য যারাই লাইভ দেখেছেন সবাই লাইভ শেয়ার করে দিবেন। আল্লাহ আমাদের দেশকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজত করেন, আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।